খাবেন নাকি একটু মাছের ঝোল? মাছেরটি বক 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 বকুম বকুম পায়রা বকে যায়। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা গো শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও। মুসলিম মা বোনেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, করে বলুন আল্লাহ দোয়া করো, আল্লাহ বিজেপি হাটাও, দেশ বাঁচাও। যারা এই সময় বলছে সব লোককে 9,000 লোককে হজে পাঠিয়ে দাও, সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান, যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না, গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। যারা বিভিন্ন রাজ্য থেকে আসছে তাদের গীতাতে সই করিয়ে নিচ্ছে, গীতাতে ছুঁয়ে নিচ্ছে, কোরআনে ছুঁয়ে নিচ্ছে, নিয়ে বলছে বিজেপিকে ভোট দিতে হবে। আমি তাদের বলবো আর ওখানে যেতে হবে না, এখানে থাকুন, কাজ করুন, এখানে কাজের অনেক সুযোগ সুবিধা আছে। আপনাকে ছোঁয়ালো বলেই আপনি ওটা বিশ্বাস করে নিলেন, মসজিদে গিয়ে যান আল্লাহ তাআলার কাছে দোয়া মেঙে এসে বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাদের গীতা ছোঁয়াচ্ছে তাদের বলুন শিব মন্দিরে যাবে, নয় মায়ের কাছে যাবে, গিয়ে বলবে মা গো ক্ষমা করে দিও, আমাকে জোর করে সই করিয়ে নিলে হয় না, জোর করে ছুঁয়ে নিলে হয় না। মানুষের অধিকার এভাবে কাড়া যায় না। আপনার পরিবার পরিজন সবাই এখানে থাকে। কাসেমকে জেতার ও খুব সেকুলার ছেলে, ও আমাকে ফুলফুলা শরীফে নিয়ে গিয়েছিল একটা ইফতারে। তখন আমাকে অনুরোধ করেছিল আমি রাফাকার ভাইকে আমি যোগ্য সম্মান দিয়ে কাজে লাগাবো। শুধু এটা একটা দরকার অনুরোধ ছিল বলে আমি করেছি। বাট নিশ্চিন্তে থাকো, তুমি, তোমাকে আমার যা সম্মান দেয়ার আমি নিশ্চয়ই দেবো। সবাই একসাথে কাজ করো। এবার একটু জোরে তো বলুন, ভরসা আছে তো, আস্থা আছে তো, লড়াইটা লড়ে নিতে হবে তো। আমি একা লড়াই করব না, আমার লড়াই আপনাদের যদি পাশে না পাই, আপনারা যদি আমার সাথে থাকেন, আমি পাহাড়কে জয় করব, আমি জঙ্গলকে জয় করব, আমি দুর্জমকে জয় করব, আমি দুর্গমকে জয় করব। আর কিছু বিজেপির গদ্দার আছে সব কমিউনিটি থেকেই, তারাও বিজেপির টাকায় আমাদের ক্যান্ডিডেটের বিরুদ্ধে আপনাদের নানা রকম সাম্প্রদায়িক সুরসুরি দিচ্ছেন। আমি লোকনাথ ঠাকুরেও করে দিয়েছি, আমি অনুকূল ঠাকুরেরও করে দিয়েছি, আমি ভোলে বাবাও করে দিয়েছি, আমি দক্ষিণেশ্বরেও করে দিয়েছি, আমি কালীঘাটও করে দিয়েছি, আমি পাথর চাপড়িও করে দিয়েছি, আমি ফুরফুরা শরীফও করেছি, আমি বক্রেশ্বরও করেছি, জগন্নাথ ধামও করেছি, দুর্গা অঙ্গনও হচ্ছে, মহাকালও হচ্ছে। সব ধর্মের সর্বধর্ম সমন্বয়ের যার যেখানে যা প্রয়োজন প্রত্যেকটাই করব, এটা মাথায় রাখবেন। সাজোয়া গাড়ি নিয়ে এসছো কেন? গুলি চালাবে? কি করবে? মানুষ হত্যা করবে? ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, ভোটটা মৃত্যুর জায়গা নয়, এটা মাথায় রেখে দিও। যদি কাউকে অন্যায় করে এফআইআর করবেন, পুলিশ যদি এফআইআর না নেয় অনলাইনে পাঠাবেন, অনলাইন যদি না নেয় পোস্ট অফিসে চিঠির মাধ্যমে পাঠাবেন। কি করে পাঠাবেন আপনারা জানেন, দরকার হলে কেউ হাতে গিয়ে জমা দিয়ে আসবে। ওরা আমার সাথে যুদ্ধ করতে চায়, তার থেকে তো বেটার তুমি এটা গুলি চালাও, আমি মরে যাই, তাহলে আমাকে তোমায় লড়তে হবে না। আর লড়াই করার ভয় দেখাচ্ছে সব বাহিনী নিয়ে এসে, কাহানিগুলো বলবো? বজ্জাতের গাছ সব, এত মানুষের ভোট কেটেও লজ্জা করে না। আমি হিম্মত নিয়ে লড়াই করি, বিজেপির কাছে মাথা নত করি না। আর যারা নির্দলের নামে দাঁড়ায়
তাদের কোনো দল নেই, ওগুলো বিজেপির টাকায় চলে, একটি ভোটও দেবেন না। এবারের ভোট মহাযুদ্ধ গণতন্ত্রের, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ, না হলে আগামী দিনে এনআরসি করবে। মা বোনেরা, হিন্দু মা বোনেরাও ভুল করবেন না। আসামে এনআরসি করে 19 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তার মধ্যে কিন্তু 12 লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল, আর 7 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। ওটা একটা ছোট্ট রাজ্য। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি না থাকি তাহলে এনআরসি করে 1 কোটি লোককে যদি ভোট থেকে বাদ দিতে পারে, তাহলে এখান থেকে অর্ধেক লোককে তাড়িয়ে দেবে। বলছে বাংলায় ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী, পাঞ্জাবি ভাষায় কথা বললে, একজন শিখ ভাই আমায় বললেন সেদিনে মিটিংয়ে, তার মানে আমরা কি খালিস্তানি? বাংলায় কথা বললে অনুপ্রবেশকারী, আর পাঞ্জাবি ভাষায় কথা বললে খালিস্তানি। আর তোমরা কি তাহলে কেউ কেউ পাকিস্তানি? যখন তুমি দুবাই যাও, কোলাকুলি করে একসাথে খাও, তখন দেখো না হিন্দু কিংবা মুসলমান। বিহারে গেলে অত্যাচার করো বাংলার লোকেদের ওপর, ইউপিতে গেলে করো, রাজস্থানে গেলে করো, মধ্যপ্রদেশে গিয়ে করো, উত্তরপ্রদেশে গিয়ে করো। আজকে সকাল আমি বলবো চোখ কান খোলা রাখুন, কোনো ঘটনা ঘটলে বাংলার প্রশাসন জেনে রাখুন, দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনি সেন্টার ফোর্সকে এগিয়ে দিয়ে আপনি কিন্তু মনে রাখবেন মানুষের ক্ষমা পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, এখন আপনারা 1500 টাকা পান কি পান না? 1700 টাকা পান কি পান না? তো তোমার লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সরকার চিরদিন আপনাদের দেবে, কারণ আপনারা আমার ঘরের মা। অনেক হয়েছে আন্না, ভোটের বাক্সে বদলা নিন, ভোটের মধ্যে দিয়ে। মনে রাখবেন, বদল আগে বলেছিলাম 11 সালে, বদলা নয় বদল চাই। এবার বলছি বদল নয় বদলা চাই, গণতন্ত্রের বদলা। বাংলাকে করেছিল টার্গেট, লোকসভায় মোদির মুখে ঝামা ঘষে দিয়েছি, হেরে গেছে পুরো এই প্রথম। আগামী দিনে জেনে রাখুন, বাংলা জয় করে এই বছর ওই দিল্লি থেকে এই সরকারের পতন অনিবার্য। বিজেপি সরকারের এটা মাইনরিটি গভর্নমেন্ট। যে অফিসাররা বুঝতে পারছেন না, তারা বুঝবেন সেদিন। যে যেখান থেকেই আসুন, দয়া করে নিরপেক্ষভাবে কাজ করবেন। যদি কেউ হরিয়ানা থেকে এসে থাকেন, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আছে। যদি কেউ রাজস্থান থেকে আসেন, তার লিস্টও আছে। যদি কেউ উত্তরপ্রদেশ থেকে আসেন, তার লিস্টও আমাদের আছে, সবার আছে। আর বাংলায় যারা বিজেপির দয়ায় গিয়ে 15 দিনের জন্য কাজ পেয়েছেন, তারা ভাবছেন যা ইচ্ছে করে নি, বিজেপি প্রমোশন দেবে। এসব ভাওতায় ভুলবেন না। আপনাদের জীবনটাকে বিজেপির হাতে আর নির্যাতনের হাতে ঠেলে দেবেন না দয়া করে। আপনাদের কাছে আমি আবেদন করতে পারি, আমি তো বিজেপির মতো ঠেট করি না। বিজেপির নেতারা এলাকায় গিয়ে বলছে গাছে ঝুলিয়ে রেখে পেটাবো। ওই তো কালকে এতে বলেছে জগদ্দলে। এসব বাজে কথা আমরা বলি না। তুমি কাকে পেটাবে? আগে তুমি যেত, তবে তো পেটাবে। জাঙ্গিপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আবারও জনসংযোগে নেমে পড়লেন। মানুষের সঙ্গে